নিরাপদ সড়কটায় নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি, যতটুকু এগিয়েছি, আমি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে আমার সততা, আমার ন্যায় নিষ্ঠা দিয়ে আমি আরও বেশি এগিয়ে যেতে পারি। যে নির্বাচন কমিশনে এটা নিবন্ধন যখন হবে, যাকে দেবে, যে যোগ্যতা অর্জন করবে, সেই ফাইনালি থাকবে। যারা ফ্যাসিস্টদের দোষর গণহত্যায় অংশ নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগবে। এই মুহূর্তে কোন জোটে যাবো বা কোন গাঠবন্ধনে যাবো, এই ধরনের সিদ্ধান্ত আশাই করছি, আশা করছি রাজনৈতিক দল হিসাবে আমি যেরকমভাবে আগে যেভাবে আমি নিরাপদ সড়কটায় নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি, যতটুকু এগিয়েছি, আমি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে আমার সততা, আমার ন্যায় নিষ্ঠা দিয়ে আমি আরও বেশি এগিয়ে যেতে পারি। এই জনতার নাম দিয়ে দেখেন, রেজিস্ট্রি জাতীয় পার্টি, রেজিস্টার্ড পার্টি 4টা, জাতীয় পার্টি নাম, জাসদের নামে 4টা রেজিস্ট্রেশন। সুতরাং এখানে যারা জনতার নাম দিয়ে দল করেছেন তাদেরকে আমরা অভিনন্দিত করতে চাই। উনি যথার্থ উত্তর দিয়েছেন যে নির্বাচন কমিশনে এটা নিবন্ধন যখন হবে, যাকে দেবে, যে যোগ্যতা অর্জন করবে, সেই ফাইনালি থাকবে। পরিশেষে একটুকু বলতে চাই, যেটা মহাশয় বলে গিয়েছেন, এই জনতার নাম দিয়ে ভবিষ্যতে এমনও হতে পারে আমাদের চিন্তা চেতনার সাথে জাতীয় জনতার জোট, এই যারা বলছেন তারা আমাদের সাথে কিংবা আমাদের সাথে একসাথে মিলে আমাদের জোটে হতে পারে। সুতরাং এটা নিয়ে কোনো আমার মনে হয় বিতর্কের কোনো অবকাশ নেই। কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা নির্বাচন দল গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে, সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, আমাকে বৈধ সংসদ তুলে নিয়ে আমার বিরুদ্ধে 70টি মামলা, সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে, এটা ভয় দেখিয়ে করেছে। আমরা 2018 সালে যারা নির্বাচনে গেছে, 2024-এর নির্বাচনে যাওয়া 2018 সালের নির্বাচনে হাসিনার বিরুদ্ধে যাওয়ার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখি না। এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু একই সঙ্গে যারা 2018 সালের নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে, তাদেরও দুঃখ প্রকাশ করা উচিত। সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করতে করার জন্য ঘোষণা দিয়েছিল। অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে, ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলো বাধ্য হয়ে দিতে হয়েছে। এবং 2018 সালে একটি দল নির্বাচনে গেছে, তাদের নিবন্ধন বাঁচাতে। অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে, যারা ফ্যাসিস্টদের দোষর গণহত্যায় অংশ নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগবে। কোনো জোট হয়, সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যেমনি করে দল গোছাবো এবং নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে। এই মুহূর্তে কোন জোটে যাবো বা কোন গাঠবন্ধনে যাবো, এই ধরনের সিদ্ধান্ত আমার এখানে বিএনপি কাউকে ধরতে পারার কিছু নেই। আমি আশা করব যে সবাই উপলব্ধি করবেন যে গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে, দেখা গিয়েছে, আমি নতুন দল করেছি, কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপি একটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদ আমার প্রতি অঞ্চল আছে হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। আমরা আশা করব আমরা যে দল করেছি, এটা আমরা 2-3 বছরের আলোচনার মধ্য দিয়ে, সিদ্ধান্ত নিয়ে, মানুষের মতামত নিয়ে আমরা এই দলটি গঠন করেছি। এবং এটা বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে, সেই ব্যাপারে আমার বিএনপি কিছু করার। ধন্যবাদ।